কলিজার টুকরা নোয়াখালীর বাইরা, আজকে 6 ফেব্রুয়ারি আমার মাওলারে দেখায় দাও না। এই নোয়াখালী নোয়াখালী চৌমোহনীতে বসে 6 ফেব্রুয়ারি আমার মাওলারে হাত দুটা উঠাই একটা জোরে আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে। 6 ফেব্রুয়ারি ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে আল্লাহরে, ডাক দে পাগল মানে আল্লাহরে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারা, না জানিয়া কুরসি গুড়া জমি। আল্লাহ দেখো তোমার পাগল গুলা লাফায় গো আল্লাহ। নবীর কিছু কিছু সাহাবী ছিল বাবা, এর মধ্যে ছিল হযরত বিলাল, যায়েদ বিন হারেসা ছিল বাবা। যখনই আমার নবী ইশকের বয়ান আরম্ভ করে দিতেন, এরা হাত মুসরামুসরি করত আর বলতো, মালিক তুমি কই, একবার কি তোমার দেখতে পাবো? আল্লাহ ময়দানের মধ্যে যারা কান্দে, এদের বাবা মায়ের কবর আযাব মাফ করে দিও, এদের জীবনটা সুন্দর করে দিও। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। তাকাও এইদিকে যুবক, আমার দিক তাকাবা, অজরে চোখের পানিগুলো ঝরাইবা। কে বলছে তুমি নবীরে দেখতে পারবা না? আমি কোরআন ধরে বলে গেলাম। জীবনে বন্ধুরে স্বপ্নে দেখলাম, মা বাপরে স্বপ্নে দেখলাম, নবীরে দেখতে মন চায় না? যেই চোখ দিয়ে আমার নবী প্রেম দিয়া কলিজার মধ্যে ঢুকাইয়া চোখ দিয়ে পানি ফেলাবা, কসম করে বলে গেলাম তোমার ঘরে বই এই নবীর একবার স্বপ্নে দেখতে পারবা। আর যে ব্যক্তি আবার নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম, 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 হারাম। বাজান আপনারা জানেন, উলামায়ে কেরাম আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখে, আমার আল্লাহ বলবেন তোমরা যারা উহুদের মাঠে ছিলা, ওয়াইজরে উত্তর দাও। ওয়াইজ বলবে কি উত্তর নিউ শুনবো মালিক, তোমার মুখে শুনতে চাই। ওই ভাঙা দাঁত দুইটা কি তুমি পারো নাই নবীরে ক্যাপ লাগায় দিতে, বান্ধায় দিতে? আমার আল্লাহ বলবে আমার নবীর এই দাঁত দুইটা বান্ধাবার জন্য আমি মালিক বহুতবার নবীরে মদিনায় বলেছিলাম। আমার নবী বারবার বলছে না গো মালিক না, আমার এই ভাঙা দাঁতের কথা শুই না। চৌমোহনী নোয়াখালীতে 6 ফেব্রুয়ারি আমার উম্মত গুলা কাঁদবে, তারা চিল্লাবে আর কাঁদবে আর বলবে নবীজি সারা জীবন কাঁদলেন নবী, সারা জীবন কাঁদলেন নবী উম্মতের লাগিয়া, এখনো কাঁদিতেছেন নবী কবরে শুইয়া। হে আমার নোয়াখালী চৌমোহনীর বাইরে এখন একটু চোখের পানি ফেলায় দেখাও। আমার মালিক ওয়াইজকে বলবো, ওয়াইজ রে আশেক মাসুকের খেলা আজকে আরম্ভ হয়ে যাবে। আমার নবীরে তুই দেখছো রে ওয়াইজ কেমন লাগে? ওয়াইজ একটা শিক্ষার মারবে আর বলবে মালিক রে তোমার বন্ধুর চেহারাটা আরো সুন্দর বানায় দাও, তোমার বন্ধুর দাঁতগুলাই সুন্দর করে দাও। আমার কলিজার ভাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যে ওয়াইস মায়ের কারণে নবীর সাথে জীবনে দেখা হয় নাই গো। এই ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি রে ভাই। আমার মা যখন আমার বিদায় দিয়ে দেয় গোপালগঞ্জের জমিনে, ওই নদীর পাড়টা এখনো পড়ে আছে আমার তালবে আলিম বাবাজিরা। এই কোরআন হাতে নিয়ে বলছি, গত সপ্তাহে ওই নদীর পাড় দিয়ে মাহফিলে গেছিলাম, যেইখানে দ্বারা আমার মা বলছিল ইলিয়াস রে
নৌকা পার হয়ে যাও বাবা, যাও গৌহারডাঙ্গা মাদ্রাসায় যাও, হয়তো তোমার সাথে আর কোনোদিন দেখা হইব না। কিন্তু আমার সাথে উত্তর দিন ইলিয়াস, জীবনে মায়ের হক কেউ আদায় করতে পারবে না। তুই যদি আলেম হস গো বাবা, আমি মা তোরে দুধের দাবি ছাইড়া দিব। আমার নোয়াখালীর চৌমোহনের ভাইরা, তোমরা আমার কথায় কান্দো কেন কান্দো জানোনি? এটা আমার ইলমের বাহাদুরি নয়, বাংলাদেশের সব বক্তা জানে। কোন বক্তা বাবা 10 মিনিট 5 মিনিট কান্দাইতে পারে, আমি গুনাহগার 2 ঘন্টা বয়ান করলে 2 ঘন্টায় আল্লাহর পাগল গুলা কান্দে কেন জানো? এটা আমার ক্রেডিট না, এটা আমার জনম দুঃখিনী মায়ের দোয়া ভাই। আমার মা বলছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস গো বাবা, আমি মা বলে দিয়ে গেলাম, তোর কণ্ঠে আল্লাহ এমন কিছু দিছে, তোর কণ্ঠ শুনে কত মা কত ভাইরা কাঁদবে। আমি বিশ্বাস করি না রে নোয়াখালীর যুবক, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে যদি মায়ের হক আদায় করতে চাস, কোনদিন মার মনে কষ্ট দিস না ভাই, কোনদিন কষ্ট দিস না। আল্লাহ দেখো মাহফিল কমিটির যুবকরা কান্দে, আলে বুলাবা কান্দে। আল্লাহ ইবাদত করবো, তোমার খেদমত করবো মা বাবা, ওয়াইজের মতো মার খেদমত করতে পারবো না, কিন্তু মায়ের কথা শুনে যারা কান্দে ওদের মাকে সুস্থ করে দিবা। আল্লাহ আজকের বিষয় দিয়েছিল 6 ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম এই জমিনে, 6 ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম কমিটির সিদ্ধান্ত মা বাবার হক আদায় করার ওয়াজ। আমি কি হক আদায় করছি ভাই? আমার জীবনে কোন হক আদায় করতে পারি নাই, তবে মায়ের একটা হক আদায় করছি। আমার মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে, যদি কোনদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। হ্যাঁ, হাফিজুর রহমান সিদ্দিকী কালকে আসতেছে, পরে জিজ্ঞেস করবা। আমি মসজিদের জায়গা কিনা কেরানীগঞ্জ প্রথম হাফিজরে নিয়ে দেওয়াজ দিছিলাম, জায়গা অক্ষ করে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাসা খরচ হয়। আল্লাহ বাড়ি গাড়ি আল্লাহ আমাকে যে পরিমাণ দিছে আর লাগবো না, আল্লাহ এইভাবে কবরে নিলে যথেষ্ট। শুধু তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার শুধু একটাই মনের আশা, আমার মা বলছিল, ইলিয়াস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমার রাত উজাগার করা, জাগ্রত থাকা, এই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করছি। 2 তলা একটা মসজিদ কমপ্লিট করছি, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার মায়ের একটা ওসিয়াত হক আদায় করার জন্য। তুমি তোমার জীবনে কি হক আদায় করছো জানি না, পৃথিবীর কোন সন্তান নাই, নবীরা পর্যন্ত মায়ের হক আদায় করতে পারে নাই। শুধু তোমাদের 2টা পাও ধরবো, আমার সাথে ওয়াদা দাও, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না, ইনশাআল্লাহ। ওটা হাত উঠা 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 উঠা। আল্লাহ তুমি তাকায় দেখো, 6 ফেব্রুয়ারি হাজার হাজার মানুষ নোয়াখালী সোনাইমুড়ি এবং চৌমোহনী বসিয়া তোমার পাগল গুলা 6 ফেব্রুয়ারি কাঁদছে। আল্লাহ পাগলের মতো কাঁদছে, মালিক উলামা একরাম কেঁদেছে, যারা এখানে কাজ বাজান। এবার আমার দিকে তাকান, দৌড়ে হানজালা বিদ্যুৎ গতিতে বেঈমান গুলারে হত্যা করে নিজে শহীদ হয়ে গেলেন। জোরে 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 জোরে। 3:45টার সময় আমার নবী বললেন, দেখো তো সাহাবীরা, যুদ্ধ যখন এখন বন্ধ হয়েছে, আমি কথা বলতে পারি না, কথা বললে রক্ত পড়ে, দেখো তো কয়জন শহীদ হয়েছে। যায়েদ বিন দাসানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পাইছি 70 জন সাহাবী শহীদ হয়েছে। বেঈমান গো 70 জন, আমাকে 70 জন। নবী বলে, 70 জনকে এক জায়গায় করে আমারে এক নজর দেখাও, আমি এদেরকে জীবনের তোর একটু দেখে
এক একজন এক একটা সুমা দিয়া কবরে শোয়াই দেই। কারণ আমার আল্লাহ কোরআনে বলছে, আমি আয়াতখানা পড়বো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহ আকবার বলবেন। রেডি? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون নবী যারা কোরআনকে প্রতিষ্ঠা করতে যায়, নামাজকে প্রতিষ্ঠা করতে যায়, দিন কায়েমের জন্য যারা মারা যাবে, এদেরকে আপনি মৃত্যু বলবেন না। এরা আমি আল্লাহর কাছে জীবিত। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, আমি কবরে তাদেরকে খাবার দিব। আল্লাহু আকবার জোরে বলেন, জোরে 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 জোরে। ওরা কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের খাবার পাবে, দুনিয়ার আর কেউ জান্নাতের খাবার পাবে না। আমি একটু জান্নাতের মেহমানদের চেহারাটা একটু দেখবো, একটা সুমা দিব। এক এক করে আনা হইল। সাহাবীরা সিদ্ধান্ত করলো সবাইরে আনো, হুজুরের চাচা হামজারে আইনো না। কেন? হামজাকে এমন ভাবে মারছে, বুকটা চিরে কলিজাটা বের করে নিয়ে গেছে, চোখ দুটো উঠাইয়া ব্যাগের মধ্যে লয়ে গেছে। হাত দুটা কেটে নিয়ে গেছে, পাও দুটা কেটে নিয়ে গেছে। এমনকি বুখারী তার কিতাবুল মাগাজি পুরুষ লিঙ্গটাও কেটে নিয়ে গেছে। এই বিভৎস অবস্থা নবী যদি দেখে, আমার নবী এমনি অসুস্থ, নবীরে আর বাঁচানো যাবে না। নবীর হয়তো ঈসা নবীর মতো আল্লাহ আসমানে নিয়ে যাবে। নবীর সামনে হামজার লাশ আনা যাবে না। নবীর কানে খবর গেল আমার চাচাও মারা গেছে, কিন্তু চাচারে ওরা আমারে দেখাবে না। আবার নবী বললেন, ফাসবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম ছেলেরে পাবে পাবে আশায় 45 বছর সবর করছে, কিন্তু ইয়াকুব নবীর সবর এক পালায় দিলে, এরকম ইয়াকুব নবী 1 কোটি এক পালায় দিলে আমি নবীর সবরের সমতুল্য হবে না। আমার এত ধৈর্য দেখা, আমার চাচারে দেখা, এবার চিল্লাবার কানবা আশেকের আছে হামজার কবরটা কেন এত বড় ইশকের সাথে হাজিরা দেখে জানো? আবার নবী চাচার লাশটারে বুকের মধ্যে নিয়ে কয়, চাচা তুমি এই ঠোঁট দিয়ে যেই বান্দির দুধ পান করছো, আমিও এই ঠোঁট দিয়ে ওই বান্দির দুধ পান করছি। তুমি আমার এক তো দুধ ভাই, আর এক তো আপন চাচা। চাচা তোমাকে এইভাবে যারা মেরেছে, চাচা আমি তাদের বিচার তোমার কাছে দিলাম। উলামায়ে কেরাম আপনারা জানেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, হামজারে যে শহীদ করছিল বাবা, এই ওয়াহশী ইসলাম কবুল করলো। নবী জানতে পারলেন এই ওয়াহশী আমার চাচার মাথাটা 2 ভাগ করছিল, আমার চাচার কলিজাটা বের করছিল, আমার চাচার হাত পাও গুলা ওর নিজ হাতে পাথরের উপর থুইয়া কাটছিল। আমার নবী এই ওয়াহশীর কথা শুনিয়া বলে, আব্দুল্লাহ হাসির, আমি তোর কাছে অনুরোধ করে বলছি, তুই কোনদিন আবার সামনে বসে ওয়াজ শুনবি না। আমার আল্লাহ যদিও কোরআনে বলছে, নবী জীবনে যত অন্যায় করবে আমার দরজাটা যেন আমার বান্দা ছেড়ে না দেয়। অশিরে তোর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে আমি জানি, কিন্তু আমার সামনে যদি তুই বসস আমার চাচার কথা মনে পড়ে যাবে।
তুই তো জানোস না আমার চাচারে আমি কত ভালোবাসি। বেঈমান আবু জেহেল আমারে মারার জন্য কতবার আইটেম নিছে। বেঈমান যখনই মারার জন্য আসতো আমার চাচা ডাল হয়ে দাঁড়ায় যাইত। আমার চাচার জন্য মাক্কি জিন্দেগিতে কেউ আমার গায়ে এইভাবে হিট করতে পারে নাই। অশিরে তুই আমার সেই চাচার কলিজাটা কেমনে বের করলি? বাজান এবার আমার দিকে তাকাবার, চিল্লাবা। নবী একদিন সাক্ষাৎকার নিতেছে, বুখারীর শরীফ ফাইজুল বারীর মধ্যে পাবেন। আল্লামা আজিজুল হক বুখারীর শরীফ বাংলায় লেখছে, আল্লাহর কুতুব লেখেন। এই ওয়াসিকে নবী জিজ্ঞাসা করছিলেন, তুই আমার চাচারে কেমনে কেমনে শহীদ করলি? নবী চাচার শহীদের বিবরণ শুনে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছে। অসি বলে, নবী আমি রুমা পাহাড়ের পিছনে ছিলাম, আমার 1000 দিনার দিয়া ভাড়া করে আনা হয়েছিল আমার বাড়ি আমানে। নবী আমি যখন আসলাম একটাই টার্গেট ছিল, শুধু আপনার চাচারে মারা। কারণ আপনার চাচা হিন্দার বাবা উকবারে মেরেছিল, বাবার প্রতিশোধ নেয়ার জন্য আমার 1000 টাকা দিয়ে ভাড়া করে আনছে। আমার হাতের মধ্যে ছিল বল্লম, বাম হাতে ছিল ডাল, পিছনের মধ্যে ছিল নবী কয়েকটা তরবারি। একটার জায়গায় 10টা ভাঙবি, তরবারি পাবি, কিন্তু নবীর চাচা হামজার লাশ আমি দেখতে চাই। নবী আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম, আমি দেখতেছি। যখন শুনতে পাইলাম আপনার দাঁত ভেঙে গেছে, তখন আপনার এই চাচা পাহাড়ের থেকে জাম্পিং করছিল আপনার এক নজর দেখার লাগে। তোরা বলতে পারবি আমার কলিজার নবী কই গো? নবী আপনার শহীদের কথা শুনে হামজা রুমা পাহাড় থেকে জাম্পিং করছিলেন। 12 হাত জাম্পিং করে যাওয়ার পরে আঁটুতে ভর দিয়ে বসে পড়লেন। আমি ওই সময় আপনার চাচারে পিছনের থেকে বল্লম দিয়ে মন্ত্রে আঘাত করছি। আপনার চাচার এখান দিয়ে ডুইকা এখান দিয়ে বের হয়ে যায়। আমি পিছনের থেকে 25 কেজি ওজনের একটা পাথর দিয়ে মন্ত্রে আঘাত করে মাথার খুলিটা শূন্য বিশূন্য হয়ে যায়। নবী আমার মাথা ঠিক রাখতে পারে না। অশিরে তুই কি নির্মম ভাবে আমার চাচারে মারলি গো? আল্লাহ, নবী খানি শেষ না। আমি আপনার চাচার বুকের উপরে বসছি, নবী আমার দাঁত দুইটা শক্ত করে কামড়ে ধরে বলে, অশিরে আমার চাচা মরার আগে কি কইছিল শুধু আখিরি কালামটা ক। ও আশিকে রাসূল ভাই এখন চিল্লাবার কান্দা, তুমি নবীরে প্রমাণ করে দাও হামজার মতো নবীরে ভালোবাসো। সঙ্গে সঙ্গে আসি বলে, নবী গো ওইটা বললে আপনি সহ্য করতে পারবেন না। আপনার চাচা শুধু একটা কথাই বলতেছিল, তুই কে আমার বুকের উপরে আমি জানি না, শুধু যদি পারো আমার বাতিজা মুহাম্মাদের কাছে আমার একটু লয়ে যা। আমার নবীর একটা নজর দেখা। নবী তখন তো আর আমি আপনার প্রেমিক ছিলাম না। এই কথাটা বলার সাথে ওই পাথর দিয়া মুখের উপরে বাড়ি মারলাম, এই ঠোঁট আর দাঁত গুলা থেতরে দিলাম গো নবী। এর ভিতরে হেন্দা দৌড়ায় আসলো, হেন্দাও নিজের হাতে হাত পাও গুলা রক ছাড়ায় দিল, কোবায়া কোবায়া হাত পাও গুলা আলাদা করিয়া জিব্বাটারে টাইনা বাইর করে দিল। রক্তে পুরা বডিটা রক্তাক্ত হয়ে গেল নবী। আমি হসি, পুরা বডিটারে ফারিয়া কলিজাটা বের করে ফেললাম, ব্যাগের মধ্যে ভরিয়া হিন্দার হাতে তুলে দিলাম। নবী আমার কান্দার বলে, হসি রে তুই জীবনে আমার সামনে আসিস না, কারণ তুই যে বিবরণ দিলি
এই বিবরণের কথা আমার মনে পড়বে যখনই আমার সামনে আসবি। ও আমার নোয়াখালীর সোনায়, নোয়াখালীর চৌমোহনীর বাইরা, এবার চিল্লাবার কাল্লা আমার নবী চাচার বডিটা দেখা একটা শিক্ষার দিয়ে চাচার এই থেতলা দাঁতের মধ্যে চুমা দিয়ে কয়, চাচা যাও, চাচা যাও, জান্নাতে দেখা হয়ে যাবে। আল্লাহ তোমার নবীর চাচার কথা শুনে যারা কাঁদছে এদেরকে মাফ করে দাও। নবীর একবার স্বপ্নে দেখার তৌফিক দান করো। হ্যাঁ তাকাও, 69টা লাশ পাওয়া গেছে, 70টা নাই। হঠাৎ করে মাগরিবের আগ দিয়ে একটা মহিলা দৌড়ে এসে, চুলগুলা উলা জাউলা। তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। উহুদের যুদ্ধের পরে খন্দকের আগে পর্দার আয়াত নাযিল হয়েছে, তখন পুরুষ মহিলা একসাথে দেখা যায়। হানজালার বিবি দৌড়ে আসছে, নবী গো আমি শুনতে পাইছি আমার স্বামী মারা গেছে, আপনি গত সপ্তাহে তার আগের সপ্তাহ আমাকে দুজনের বিয়ে পড়াই দিয়েছিলেন। আমার স্বামী অনুমতি চাইছিল, আপনি বলছিলেন বুয়োর হক আদায় কর। আমার স্বামী আপনার অনুমতি নিয়ে যুদ্ধে আসে নাই, কিন্তু যখন শুনছে আপনার দাঁত ভেঙে গেছে, আবার লাঠি দিয়ে ফেলাই দিয়া পাগলের মতো দৌড়ে এসে, নবী আমি শুনছি আমার স্বামী নাই, শহীদ হয়ে গেছে। নবী আমি জানি আমার স্বামীর শরীরের অর্ধেক ভিজা, পুরাটা ভেজে নাই, ফরজ গোসল পুরা হয় নাই। আপনি সবাই রে গোসল ছাড়া কবর দিয়ে আমার স্বামীরে দিয়েন না, আরে অন্তত গোসল দিয়েন। নবী আমার একবার মহিলার দিক তাকায় আর একবার হানজালার লাশ তালাশ করতে বলে দেয়, যা আমার হানজালার লাশ কই আছে, তালাশ করে কোথাও পায় না। উহুদ পাহাড়টা 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, 750 ফিট উঁচা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এমন কোন জায়গা নাই সাহাবীরা তালাশ করে না পায় না। হঠাৎ করে নবী পেরেশান, কই গেল আমার হানজালার লাশ? না হানজালাকে ধরে নিয়ে গেল বন্দি করে। হঠাৎ করে জিবরাইল পিছনের থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে হানজালা আপনার ভালোবাসার প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া বিবির লাথি মাইরে ফেলে দিয়ে আপনার প্রেমে আসতে পারে, ওই হানজালার গোসলকে আমার মওলাই দিতে পারে না, আমার মওলাই দিতে পারে না, আমার মওলাই দিতে পারে না। এবার নবী বললেন, হানজালার কাছে যাইস না, হানজালার গোসল হয়ে গেছে। হযরত আলী বলেন, তখন আমার শরীরে 80টার উপরে আঘাত, 80টা আঘাত থাকা সত্ত্বেও আমি হানজালার মাথার মধ্যে হাত দিলাম, হাত ঢুকায়া দেখি হানজালার চুলগুলো এখনো জান্নাতে পানিতে ভিজা। এ সাহাবীরা ভালো করে বুঝাও, উহুদের মাঠ থেকে আমার হাতের মধ্যে মেশকাম্বারের ঘেরান আরম্ভ হইল। আমার হাতের মধ্যে যতই নাপাকি লাগতো, গোবর লাগতো, যতই নাপাকি লাগতো, হানজালার মাথার পানি হাতা লাগার পরের থেকে আর কোনোদিন আমার হাতে দুর্গন্ধ হয় না। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। তাকাবেন আমার দিকে, একটা লোক উঠবেন, ওয়াজ বন্ধ করে দেব। রেডি? নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না? আর মাত্র বাবা 24 দিন পরে মাহে রমজান আপনার দরজায় টোকা দিবে। আমি আইসা পড়ছি, আমি আইসা পড়ছি, তোরা রেডি হও, আইসা পড়ছি। আজ থেকে চোখের পানিতে আমার মওলারে দেখাই দাও, জীবনে আর একটা রোজা ছেড়ে দিবে না। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। নামাও। রেডি? রেডি? মা যাই, মা নবীর একটু দেখে আসি। না আর যাব না মা। কে? নবীর দাঁত ভেঙে দিছে। তুই আমারে বেশি ভালোবাসোস না তোর মায়ের বেশি ভালোবাসোস না নবীরে ভালোবাসোস? মা আল্লাহ বলছে, আল্লাহ বলছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আমি রবের, খিদমত করবা মা বাবার। আমার রবের ওয়ার্ডার মা বাবার খিদমত করা। এদিক দিয়ে নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুই মুমিন না যত সম্বন্ধ নবীকে তোর জানের চাইতে বেশি ভালো না বলবি, মা বাবার চাইতে, ওয়ান নাসি আজমাইন সারা দুনিয়ার মানুষের চাইতে। মামা নবীর হাদিসের দিক তাকাইলে নবীর বেশি ভালোবাসতে হবে। আমি কাউরে ছোট করবো না মা, আমি দুজনকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার আসবো ইনশাআল্লাহ তাআলা। আসেন মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। উঠেন, হাত উঠেন, ওদিক না, হাত তুলেন, মুনাজাত করি। তুলবো না? এবার আওয়াজ দিতে হবে, দেখা যাবে সত্যিকারে মায়ের প্রেমিক কয়জন আছেন, মার হক কে আদায় করতে চান, রোজা নামাজ কবুল করেছেন। রেডি? রেডি? আমি দুজনকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। মা কয় নবীরও বেশি ভালোবাসোস? হ্যাঁ। আমারও বাসস? কয় হ্যাঁ। ওই যে একটা পাথর দেখা যায় 5 কেজি ওজনের, লয়ে দিকে আনছি আমি, মায়ের অর্ডার। আল্লাহ, আমার চোখের সামনে তুই পিড়ে পিড়ে দাঁতগুলো ভাঙবি। তাহলে মালেও ভালোবাসা হলো, নবীরও ভালোবাসা হলো। কলিজার যুবক এখন চিল্লাবি আর কানবি। মা কারে কয়, মা কেমন হাসি করে চোখ দেখ। যখন বললেন আমার চোখের সামনে পিটাইয়া পিটাইয়া দাঁত গুলা ভাঙবি, এবার আমার দিকে তাকানো উলামায়ে একরাম, ওয়াইস কুরুনি, যারে তোমরা ওয়াইস কুরুনি বলো, নাম তার ওয়াইস কুরুন, শহরে জন্ম নিয়েছি বিদায় ওয়াইস কুরুনি। এইভাবে বাবা মায়ের সামনে পাথরটা দিয়ে এমন জোরে আঘাত করছে, দাঁত গুলা ভাঙছে মায়ের হাতে দিয়া। কয় নে মা। ওয়াইসের মা বলে, ওয়াইস রে কোন দাঁত আমার নবীর ভাঙছে আমিও জানি না, তুইও জানোস না। আমি মায়ের প্রায় 100 বছর বয়স, আমার তো গালে একটা দাঁতও নাই, আমি কি ভাঙবো বাবা? কিয়ামতের মাঠে আমি নোয়াখালী চৌবহরির উম্মাত গুলা যখন দাঁত ভাঙার ওয়াজ শুনে কানবে, ওরা তো আর দেখে নাই নবী দাঁত ভাঙার পরে কি লাফাল্লাফ হয়েছিল। দাঁত ভাঙার পরে আমার নবী আর কোনদিন গোশত চাবাইয়া খাইতে পারে নাই রে। ওয়াইজ আমি ওদেরকে দেখায় দিব নবীর প্রেম কারে কয় রে, মায়ের ভালোবাসা কারে কয় রে। ওয়াইস মায়ের হাতে দাঁত গুলা দিছে, কাপড়ের আঁচলে বান্ধিয়া, বাজান রে গাল ভরা রক্ত লইয়া ওয়াইস এবার বলে, মা বল আমি কি নবীর ভালোবাসা আছে? মা বলে, ওয়াইস রে তুই কি ভাবতাছ আমি তোরে নবীর কাছে যাইতে দেই নাই? না বাবা, আমারে ভুল বুঝিস না, আমি তোরে যাইতে না করছি কেন জানোস? আসল কথা আজকে শোন রে ওয়াইস, যখনই তুই গাঠিটা বাইন্ধে রওনা দিতি, নবী আমার চোখের সামনে হাজির হয়ে যাইত। ওয়াইসের মা আমার দেখার জন্য 100 লক্ষ সাহাবী মদিনায় আছে, কিন্তু তুমি মায়ের দেখার জন্য ওয়াইস ছাড়া আর কি নাই। ওয়াইস রে আমি কি এতই নিষ্ঠুর তুই নবীর কাছে যাবি আমি তোরে বারণ করব বাবা? আসলে আমার নবী তোরে যাইতে না করে, আমার নবী আমার স্বপ্নের ভিতরে বলে, ওয়াইসের মা রে আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই গো, আমি মায়ের হক আদায় করতে পারি নাই, আমার দেখার জন্য ওয়াইজের আসার দরকার নাই, ওয়াইজের সাথে আমার রোজে মাহশারে দেখা হইব। এ বাজান এবার চিল্লা আমার কান্না, কিয়ামতের মাঠে আমার মালিক যখন চেয়ারে বসিয়া তোমার আমার সামনে সূরা রহমান তেলাওয়াত করবে, আমার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, নবী যখন বলবে ইয়াসিন, সর্বপ্রথম তখন ওয়াইস কুরুনের সাথে নবীর প্রথম দেখা হবে। এর আগে আল্লাহ ওয়াইস কুরুনিকে পর্দা ফেলায় রাখবে, পাগলামি করবি তুই। দেন না এই যে দুইজন পাগল লাফাই লাফাই উঠলো,
এরা মাওলার পাগল, এরা ভাইবো না ভণ্ড? কথা কন না কেন? আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? হ্যাঁ, ওয়াজে আমার আল্লাহর এরকম ওয়াজের মাঠ মিলেই বা রাগ পর্যন্ত পর্দা ফেলাই রাখবে। যেদিন আমার নবী আপনার আমার সামনে ওয়াজ করবে, সেদিন সর্বপ্রথম ওয়াজ দেখবে। চেয়ারের মাঝখানে বইয়া সবাই তাকায় থাকবে আল্লাহর দিকে, ওয়াজ তাকায় থাকবে একবার আল্লাহর দিকে, তার নবীর দিকে। সর্বপ্রথম আমার নবীকে ওয়াজ দেখবে। যখন আমার নবী বলবে ইয়াসিন, এই ভাঙা দাঁত দুইটা বাইরে যাবে। ওয়াজ তখন এই পাগলের মতো একটা লাফ দিবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাত্তাউন নুজুলাম মিন গফুরির রহিম। তুমি না কইছো জান্নাতে যা চাবি তাই পাবি। আমি প্রথম চাই, কিচ্ছু চাই না, শুধু প্রথম একটা উত্তর চাই। দুনিয়ায় যত নবী পাঠাইছিল 1,24,000 মতান্তরে, সবার গাল ভরা দাঁত, সবাই ওয়াজ করলো গাল ভরা দাঁত দেখি। তুমি যারে না বানাইলে, এই জান্নাতের মাঠটা সাজাইছো যার চেহারা বুকিয়া, তার গালের মধ্যে দাঁত নাই, তার গালের দাঁত নাই।